এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এবং সেখান থেকে তিনি পৌঁছন ভারত সেবাশ্রম সংঘে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন, প্রতিনিধি রঞ্জিত। তবে একেবারে যখনই জানতে পারা গিয়েছিল যে তিনি ভারত সেবাশ্রম সঙ্গে আসবেন, সেই অনুযায়ী কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরোপ করেছে। পাশাপাশি জানে কি বহু মানুষ তারা ভারত সেবাশ্রম সঙ্গে দুপাশে অপেক্ষা ছিলেন। এই মুহূর্তে তিনি ভারত সেবাশ্রম সঙ্গে তিনি প্রবেশ করেছেন এবং তিনি যখনই ঢুকেছেন তাকে বরণ করে নেওয়া, যারা আশ্রমিক রয়েছে, স্বামী মহারাজ তারা প্রত্যেকদিন থেকে দাঁড়িয়েছেন, অপেক্ষা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। তিনি আসার পরে তাকে বরণ করে নেওয়া এবং জানতে পারা যাচ্ছে বেশ কিছুক্ষণ তিনি এখানে থাকবেন এবং প্রধানমন্ত্রী স্বামী মহারাজ তার সাথে তিনি দেখা করবেন, যারা অন্যান্য আশ্রমিক রয়েছেন তাদের সাথে দেখা করবেন, কথা বলবেন। এই মুহূর্তে বহু মানুষ তারা কিন্তু প্রতীক্ষা করছেন, গেটের বাইরে ছিলেন, তারা কিন্তু তাকে বরণ করে নেন এবং যারা আশ্রমিক রয়েছেন তারা বরণ করে নেবেন। এই মুহূর্তে তিনি স্বামী মহারাজ তার সাথে কথা বলার জন্য, তাদের দেখা করার জন্য তিনি উপরে গিয়েছেন। জানতে হবে বেশ কিছুক্ষণ তিনি এখানে থাকবেন, তারপরে এখান থেকে অন্য জায়গায় তিনি যাবেন, এমনটাই কিন্তু জানতে পারেন। সঙ্গে থাকো রঞ্জিত। এই মুহূর্তের ছবি দেখাচ্ছি ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী। আজই বাংলার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় প্রথমবার বিজেপি সরকার এবং আজকেই ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। হটসিট নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক, পরপর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর নজির। আজ ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে শপথ নিয়েছেন জায়ান্ট কিলার শুভেন্দু এবং তারপর তার একাধিক কর্মসূচি আমরা দেখেছি। কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এবং তিনি এখন রয়েছেন ভারত সেবাশ্রম সংঘে। তিনি বেশ কিছুক্ষণ সেখানে থাকবেন। আজ রবীন্দ্র জয়ন্তী, কবিগুরুর জন্ম জয়ন্তী, সেই বিশেষ দিনেই বিজেপির শপথ। আমরা দেখেছি যে আজ বাংলা ও বাঙালি অস্মিতায় শানু দেওয়া হয়েছে। ব্রিগেডের মঞ্চে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পদের শপথ নেওয়ার পরই জোড়াসাঁকোয় যান শুভেন্দু অধিকারী। ঠাকুরকে প্রণাম করে নতুন যাত্রা শুরু, এমনটাই বলেছেন তিনি সেখানে গিয়ে। এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তিনি গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এবং এখন তিনি রয়েছেন ভারত সেবাশ্রম সংঘে। এরপর তার আরও কর্মসূচি রয়েছে। তিনি আজ তার কালীঘাট মন্দিরে যাওয়ারও কথা রয়েছে আজ। আর এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘ আমাদের সঙ্গে রঞ্জিত রয়েছেন, প্রতিনিধি। রঞ্জিত, এখন ঠিক কি চলছে? জানিয়েছিলাম যে তিনি এখানে প্রবেশ করার পর তাকে বরণ করে দেওয়া হয়। তাকে বরণ করার জন্য মহারাজরা ছিলেন, তারা আশ্রমিক তারা ছিলেন। এই মুহূর্তে যিনি প্রধান রয়েছেন তার সেখানে মহারাজের ঘরে বেশ কিছুক্ষণ কাটাবেন এমনটাই খবর ছিল যে সেখানে তিনি পৌঁছে গিয়েছেন এবং সেখানে তাকে বরণ করে নেওয়া হচ্ছে, নতুন আরো আরেকবার বরণ করে নেওয়া হচ্ছে এবং যারা জানতে পারা গেছিল যে তিনি যেখানে বেশ কিছুক্ষণ থাকবেন, তো সেই অনুযায়ী তার যে সময়সূচি রয়েছে এখানে কিন্তু যারা আশ্রমিক রয়েছেন, যারা স্বামী মহারাজ রয়েছেন তাদের সাথে কথা বলবেন। তো সেই অনুযায়ী কিন্তু এই তার যে কর্মসূচি সেটা কিন্তু চলছে। কিছু জায়গা কি মুখ্যমন্ত্রী খবর পাওয়ার পরে কিন্তু বহু মানুষ তারা গেটের বাইরে তারা দীর্ঘক্ষণ ধরে তারা ভিড় জমাচ্ছিলেন এবং তাকে দেখতে পেয়ে তারা কিন্তু মুখরিত হন এবং আশ্রমের ভেতরে যখন প্রবেশ করেন তাকে যারা আশ্রমিক তারাই কিন্তু মূলত বরণ করে নেন। যারা স্বামী মহারাজ তারাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে তিনি স্বামী মহারাজের ঘরে রয়েছেন, সেখানে তাদের সাথে কথা বলবেন, তার সাথে বেশ কিছু সময় কাটাবেন, এমনটাই তার কর্মসূচি রয়েছে। এরপরে অন্য একটি কর্মসূচি রয়েছে, সেখানে কালীঘাটে যাওয়ার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত তিনি এখানে বেশ কিছুক্ষণ থাকবে বলেই জানতে পারেন। বেশ, সঙ্গে থাকো রঞ্জিত। দর্শকদের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে আরতি পর্ব চলছে, ছবি দেখাচ্ছি।
ভারত সেবাশ্রম সংঘে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরতিও করলেন এবং তার বেশ কিছুক্ষণ সেখানে থাকার কথা রয়েছে। স্বামী মহারাজদের সঙ্গে কথা বলবেন, আশ্রমিকদের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণ আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছন এবং তাকে সংবর্ধনা জানানো হয়। মহারাজের জয়, বলগুরু মহারাজ কি জয়, হিন্দু ধর্ম কি জয়, মাতৃ কি জয়। মহারাজ কি স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন শুভেন্দু অধিকারীর। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন শুভেন্দু অধিকারীর, তার সেখানে বেশ কিছুক্ষণ থাকার কথা রয়েছে। স্বামী মহারাজদের সঙ্গে তিনি কথা বলবেন, আশ্রমিকদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি ভারত সেবাশ্রম সংঘে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা দেখেছিলাম এর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং এই মুহূর্তে তিনি রয়েছেন ভারত সেবাশ্রম সংঘে। তার আজ আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। কালীঘাট মন্দিরেও তার আজ যাওয়ার কথা রয়েছে। বাংলায় প্রথমবার বিজেপি সরকার এবং আজকেই বাংলার মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ব্রিগেডের মঞ্চে আজ ছিল চাঁদের হাট, সেখানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মোদীর সামনেই শপথ নিয়েছেন জায়ান্ট কিলার শুভেন্দু। কারণ হটসিট নন্দীগ্রামে জয়ের হ্যাট্রিক, পর দুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর নজির রয়েছে তার। আজ তিনি মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছেন এবং আজকের দিনটা আরও একটা কারণে বিশেষ দিন, কারণ আজ রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের জন্ম জয়ন্তী। সেই বিশেষ দিনে আজ বিজেপির শপথ, যেখানে বাংলা ও বাঙালির অস্মিতায় শান দেওয়া হয়েছে। ব্রিগেডের মঞ্চে কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমরা দেখেছি যে শপথ নেওয়ার পর, মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন জোড়াসাঁকোয় পৌঁছে তিনি রবি ঠাকুরকে প্রণাম করেন এবং রবি প্রণামে নতুন যাত্রা শুরু, এমনটা বলেছেন তিনি। এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথের পর স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন তার, তিনি আরতিও সেরেছেন। আজ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপর থেকে তার একাধিক কর্মসূচি আমরা দেখেছি। কিছুক্ষণ আগেই তিনি গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে, সেখান থেকে তিনি পৌঁছে গিয়েছেন ভারত সেবাশ্রম সংঘে এবং এরপরও তার আজ কর্মসূচি রয়েছে, তার কালীঘাট মন্দিরে যাওয়ারও কথা রয়েছে। তবে আজ এই মুহূর্তে ভারত সেবাশ্রম সংঘে রয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি যখন যান তাকে সংবর্ধনা জানানো হয় এবং তারপর তিনি প্রণাম সবার থেকে তিনি আশীর্বাদ নেন।
তিনি আরতি পর্বও সারেন। স্বামী প্রণবানন্দকে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু অধিকারী। এবং যেমনটা আমাদের প্রতিনিধি বলছিলেন যে তার বেশ কিছুক্ষণ থাকার কথা সেখানে রয়েছে, তিনি ইতিমধ্যে আরতিও সেরেছেন। তিনি সেখানকার স্বামী মহারাজদের সঙ্গে কথা বলবেন, আশ্রমিকদের সঙ্গে কথা বলবেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, এখন ঠিক কি হচ্ছে? প্রথমে বলেছিলাম যে তাদের কর্মসূচি রয়েছে এখানে, ইতিমধ্যে তিনি স্বামী প্রণবানন্দ মহারাজের তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন, পাশাপাশি তাকেও কিন্তু বরণ করে নেওয়া হয়েছিল এখানে আসার পর থেকে। এবং তিনি এই মুহূর্তে যে চিত্র রয়েছে যে ভারত সঙ্গে দোতলা সেখানে তিনি বিভিন্ন জায়গায় তিনি আরতি করছেন এবং সেখান থেকে যারা আশ্রমিক রয়েছেন, যারা স্বামী মহারাজ রয়েছেন, প্রধান রয়েছেন, তার সাথে তিনি কথা বলেন, শ্রদ্ধা জ্ঞাপন করেন মহারাজকে। এবং তারপরে এখন তিনি বিভিন্ন যে কলেজের জায়গায় রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এরপরে তিনি এখান থেকে তার যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেখানে তিনি ফিরে গেলেন। এই মুহূর্তে আমি জানি না কি একেবারে উৎসাহ উদ্দীপনা ভারত সেবাশ্রম সংঘের মধ্যে রয়েছে। দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন মুখ্যমন্ত্রী তিনি শুভেন্দু অধিকারী আসবেন, এবং সেই অনুযায়ী কিন্তু তার যে কর্মসূচি ছিল সেখানে আসেন। এবং বাইরের অবলম্বী মানুষ তারা অপেক্ষা করছিলেন, এখনো পর্যন্ত মানুষ তারা অপেক্ষা করছে। এবং যে ভারত সেবাশ্রম সঙ্গে এই মুহূর্তে যে চিত্রটা একবারে উৎসাহ উদ্দীপনা বলা যেতে পারে। এবং মুখ্যমন্ত্রী তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তাকেও কিন্তু বরণ করে নেওয়া ছিল। এই মুহূর্তে বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, শ্রদ্ধা জানানোর জায়গা রয়েছে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আশ্রমের দোতলার মধ্যে তিনি দেখে রয়েছেন। বেশ, সঙ্গে থাকো রঞ্জিত। ভারত সেবাশ্রম সংঘে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যখন যান তখন তারপর তাকে সংবর্ধনা জানানো হয় এবং তারপর চলে আশীর্বাদ নেওয়ার পালা। তিনি সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছেন এবং আমি দেখেছি তিনি আরতিও সেরেছেন। স্বামী মহারাজের সঙ্গে কথা বলবেন তিনি, এমনটাই কথা রয়েছে। আশ্রমিকদের সঙ্গে কথা বলবেন তিনি, এবং আজকে তার আরও বেশ কিছু কর্মসূচিও রয়েছে। তিনি এরপর তার কালীঘাট মন্দিরে যাওয়ারও কথা রয়েছে। দেখেছিলাম কিছুক্ষণ আগেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন ভবানীপুরে, তিনি গিয়েছিলেন এবং এখন ভারত সেবাশ্রম সংঘে শুভেন্দু।